জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। মাননীয় স্পিকার, Honorable members, may I humbly request all of you. সড়ক মন্ত্রী কি এ ব্যাপারে আমরা যে ওয়েস্ট মিনিস্টার ফলো করি, ব্রিটেন হইলে তো তিনি পদত্যাগ করতেন, তিনি এরকম করে চিন্তা করবেন কিনা? জ্বালানি তেল ইস্যুতে উত্তপ্ত সংসদ। বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন জ্বালানি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ৩০ মার্চ সোমবার সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতেই এক সম্পূরক প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দেশে জ্বালানির কোনো সংকট নেই, তার এমন বক্তব্যের পর হট্টগোল করেন বিরোধী দলের সদস্যরা। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি মাননীয় স্পিকার, Honorable members, may I humbly request all of you. Honorable members, please. জি, মাননীয় প্রতিমন্ত্রী, আপনি আপনার বক্তব্য অব্যাহত রাখুন। আপনার বক্তব্য অব্যাহত রাখুন। মাননীয় স্পিকার, জ্বালানির যাতে একাধিক সোর্স থেকে আমরা সরবরাহ করতে পারি, সেই জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার আমাদের সাথে বসেছেন। জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে উনি বসেছেন। আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সেই ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। পরে জ্বালানি তেলের মজুদের চিত্র তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জনগণের মধ্যে অতিরিক্ত তেল ক্রয়ের প্রবণতা দেখা যাচ্ছে। স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছরে এই সময় যে পরিমাণে জ্বালানির তেল বিক্রি হয়েছিল, এবছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। ভোক্তাদের আচরণের অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে একটি মোটরসাইকেল সাধারণত গড়ে 5 লিটার অকটেন গ্রহণ করে, বর্তমানে একই মোটরসাইকেল দিনে 3-4 বার এসে 15-20 লিটার, প্রতিবার 3 থেকে 5 লিটার পর্যন্ত অকটেন সংগ্রহ করে। 2024 সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের হত্যার বিচার প্রসঙ্গও আলোচনা হয়। এ নিয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, যে ড্রেস যেটাই হোক, সেটা যেই বাহিনীর ড্রেসই হোক, এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, যারা যেই বাহিনীর ড্রেসই পড়ুক, তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। আর অন্যান্য বিষয়গুলো আপনারা যে স্পেসিফিক উল্লেখ করেছেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে স্পেসিফিক মামলা দায়ের করা হয়েছে। কিছু মামলা আইসিটি কোর্টে হয়েছে, কিছু মামলা সাধারণ আইনে প্যানাল কোডের আন্ডারে বিভিন্ন মামলা আদালতে আছে। ইনশাআল্লাহ এদেশে সকল গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও মব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করেন। জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে দাবি আদায়ের প্রবণতাকে আর মেনে নেওয়া হবে না। সবকিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত, পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তদন্ত হয়, গ্রেফতার হয় এবং বিচারের জন্য সুপর্দ করা হয়। কিন্তু স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারকলিপি দেয়া যাবে। সেজন্য জনমত সৃষ্টির জন্য সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, রুটিন দায়িত্ব পালনে পুলিশকে যথাযথ বরাদ্দ দেওয়া হবে কিনা। আমরা আগামী বাজেট অধিবেশনে পুলিশের বাজেট বৃদ্ধির জন্য আমি একটা প্রস্তাব মাননীয়
অর্থমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে করে রাখছি। তবে আমরা একটা ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা যদি কায়েম করতে চাই, পুলিশ যেন অন্য কোনোভাবে ম্যানেজ করার কালচার থেকে বেরিয়ে আসে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ঈদ যাত্রা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করেন ঢাকা 12 আসনের নির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। মাননীয় সড়ক মন্ত্রী বললেন যে স্বস্তি যাত্রা ছিল। তখন আমার প্রশ্ন হলো যে আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন। এখন আমার প্রশ্ন হলো যে এইরকম একটি কন্ট্রাক্টরি উনি বিবৃতি দিলেন, কারণ সড়ক মন্ত্রী কি এ ব্যাপারে আমরা যে ওয়েস্টমিনিস্টার ফলো করি, ব্রিটেন হইলে তো তিনি পদত্যাগ করতেন, তিনি এরকম করে চিন্তা করবেন কিনা। মঙ্গলবার সংসদের প্রথম অধিবেশনের ৫ম বৈঠক অনুষ্ঠিত হবে।